সাল্লাম ঘরের ভিতরে যাইয়া সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে গো। ডালার ভিতরে খাবার নিয়ে আইসা মূর্তিদের সামনে দাঁড়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খা 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 রে খা, ভবের খাওয়া খা, জম্মের খাওয়া খা, খায় না। বড় মূর্তির সামনে যায় কয় তুমি খাও, সেটাও খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে বড় মূর্তি যেহেতু খায় না, তার পাশেরটা হয়তো খাবে, পাশের ডাকে দেয় সেটাও খায় না, তার পাশের ডাকে দেয় সেটাও খায় না। ইব্রাহিম চিন্তা করে ছোটগুলির কাছে দেয়, ছোটগুলোও খায় না। ব্যাপারকে তারা মনে হয় বড়কে সম্মান করে, বড়র কাছে দেয়, বড় খায় না। আবার ছোটর কাছে যায়, এরকম ঘোরাঘুরি করতে থাকে। ইব্রাহিম একবার নয় দুইবার নয় কয়েকবার চেষ্টা করে, ব্যাপারে কি খায় না কেন? তোদেরকে মানুষে তো ভালোবাসে রে, তোদের কাছে পূজা করার জন্য দুধ দেওয়া হয়, কলা দেওয়া হয়, কত রঙ বেরঙের ফল দেওয়া হয় গো, অথচ তোমরা খাইবা না, এটা তো হতে পারে না। আমি ইব্রাহিম বললাম খাও খাও খাও। এইবার মূর্তিগুলো তারপরেও যখন খাই না, ইব্রাহিম বুঝায়, 12টার মাথায় হাত দিয়ে বলাই খা রে খা খা, রাগ করিস না, এর চাইতে আরো ভালো খাবার দেওয়া হবে, খা। তারপরেও খাই না। ছোটর কাছে যে আবার আদর করে বোঝায়, বড় খাই না, তুমি খেতে পারবা না, তুমি তো ছোট মূর্তি, তুমি খাও, ছোটও খায় না। একটা মূর্তিও যখন খায় না, ইব্রাহিম কয় তোমরা যদি না খাও গো, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না, কারণ আবার আগের খাবারগুলো দেওয়া হয়েছে, সে খাবারগুলো খাওয়া নাই, আমি যেই খাবারগুলো দিলাম সেটাও তোমরা খাইবা না, এটা তো হতে পারে না। আমি বললাম তোমরা খাও, না খাইলে কিন্তু আমি মেনে নেব না, এত খাবার নষ্ট হতে দেব না, তাড়াতাড়ি খাও। একটা খাবারও কোনো মূর্তি খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর যাইয়া একটা কুড়াল হাতে নিয়া এইবার মূর্তিদের সামনে আইসা দাঁড়ায়া ভয় দেখায়। সব চাইতে বড় মূর্তির কাছে যা জিগাইতেছে, অন্য মূর্তি খায় না, তুমি কি খাবে না? ছোটগুলি বুঝি তোমার সম্মান করতেছে, এখন তুমি খাও। এইবার বড় মূর্তির মুখে কোনো কথা নাই, বড় মূর্তি কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুমি বুঝি রাগ করছো, ছোটর কাছে যা জিগাই তুমি কি খাইবা না, সেটাও কথা বলে না, বলে তুমি বুঝি রাগ করছো। তারপরের জনের কাছে যা কয় তুমি কি রাগ করছো, সেটাও কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল হাতে নিয়ে এইবার বোঝাইতেছে বড় মূর্তির সামনে যাইয়া, তুমি যদি না খাও তোমারে ভগবানগিরি করা কিন্তু ছুটাইয়া দিমু, তুমি যদি না খাও তোমারে কিন্তু পূজা দেওয়া ছুটাইয়া দিমু, তুমি যদি এই খাবারগুলো না খাও গো, আমরা কিন্তু তোমাকে এইবার শিক্ষা দেব। ইব্রাহিম এইবার কুড়াল হাতে নিয়ে কয় খাবি কিনা বল, না খাইলে কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে আঘাত করব। বড় মূর্তি ডারে ভাঙ্গা দেয় গো, ছোট মূর্তি গুলোকে ঘুরায় ঘুরায় ভাঙ্গা দেয়। বড় মূর্তি ডারা নাক কাটে দেয়, কান কাটে দেয়, হাত কাইটা দিয়া গো, কুড়াল ডাক পিঠের উপর বাজাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ভিতরে আইসা পইরা রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতর আইসা যখন চিন্তা করে, আল্লাহ গো আমি কি করলাম, আমি যেই মূর্তিগুলো বাংলা মোরা না জানি আইসা কোন আন্দোলন শুরু করে। একটু পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির চারপাশে নেতারা আইসা যাই গো, সর্বপ্রথমে এক ব্যক্তি দেখছে, কারণ কি এই মূর্তিগুলো যাওয়ার সময় দেখলাম ভালো, আর আইসে দেখতেছি সব মূর্তির একটা নাক কান কাটা, সবটিকে এরকম ভাবে আঘাত করে করে ঘুরা ঘুরে ফেলাইছে। এটা কে করলো? এটা তো আমাদের সমাজের ভিতর কেউ করতে পারে না, এইটা কারো দ্বারা সম্ভব না, কেউ এই মূর্তি ভাঙতে পারে না, একমাত্র যদি ভাঙে তাহলে ইব্রাহিম ভাঙতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এইবার খবর নিয়ে আসবে। যেই ব্যক্তিটা সর্বপ্রথমে দেখে মূর্তিগুলো ভাঙ্গা গো, তিনি মেলার ভিতরে যাইয়া নেতাদেরকে ডেকে ডেকে বলতাছে, কে কোথায় আছো, আর দেরি কইরো না, কে কোথায় তোমরা, এই মেলার ভিতরে আর সময় নষ্ট কইরো না, তোমরা যেই মেলার ভিতরে আনন্দ করো গো,
তোমাদের ভগবতী ভগবতী ঈশ্বর ঈশ্বরী ঘর ইত্যাদি যে যেটাই বইলা তোমরা পূজা করো, এইবার তোমাদের যে পূজা করা হয় গো, বাড়ির ভিতর যাইয়া দেখবা তোমাদের একটা মূর্তিও ঠিক নাই, সবগুলো ভাঙ্গা ফেলাইছে। নেতারা কয় এই ঘটনাটা কে করলো? বলে এই ঘটনা কে করছে তা জানি না, একমাত্র যদি করতে পারে সেটা ইব্রাহিম করতে পারে, আর তাছাড়া কেউই করতে পারে না। ইব্রাহিমের কাছে যায়, এইবার জনগণের আইসা জিগা ইব্রাহিম এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলা? ইব্রাহিম কয় আমি ভাঙছি। এই কথাটা তোমাদের কাছে বললো কে? বলে আমাদের কাছে কেউই বলে নাই, তুমি ভাঙছো কিনা সেইটা বলো। এইবার ইব্রাহিম কয় তোমরা যারে পূজা করো গো, তোমরা যারে সম্মান করো, ওই মূর্তিদের কাছে জিগাইবা তাদেরকে কে আঘাত করলো, কে মারলো? কে মারছে? এইবার জনগণের নেতারা বলে ও ইব্রাহিম তোমার মাথা কি ঠিক আছে? ইব্রাহিম আমার মাথা ঠিক আছে। কয় তাইলে তুমি এ কথা কেন বললা? এইবার ইব্রাহিম কয় আমি যেটা বলছি এইটাই সত্য গো, তোমরা জিগাও ওই মূর্তিদের কাছে বলতে হইব কে তোমাদেরকে আঘাত করছে। ওই মূর্তিগুলো সব কিছু দেখছে, তাদেরকে কে আঘাত করছে এই মূর্তিগুলো যদি বলতে না পারে, তাইলে তোমরা কেন এই মূর্তির পূজা করো? এটা তো ঠিক না। এইবার জনগণেরা কয় এই কাজ তো ইব্রাহিম ছাড়া কেউই করতে পারে না গো। ইব্রাহিম বুঝে এই কাজটা কইরা ফেলাইছে। এইবার জনগণেরা বৈশা সিদ্ধান্ত নিল। এইবার সমস্ত লোকেরা বলতে লাগলো ইব্রাহিম এত বড় একটা অন্যায় করছে, এই অন্যায় তো মাইনা নেওয়া যায় না। এইবার বিচারপতিরা বিচারের ভিতর বৈশা রায় দিয়া দিল ইব্রাহিমকে মারতে হইব। ইব্রাহিমকে এমনি এমনি মারলেও হবে না, আমরা এই মূর্তিগুলো আগুনে পোড়াইয়া কত কষ্ট করে বানাইছি, ইব্রাহিমকে যদি শাস্তি দিতে হয় গো, আগুনের ভিতর পুরাইয়া ইব্রাহিমকে শাস্তি দিতে হইব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় বেশি বেশি। আল্লাহু আকবার। বন্ধুরা এ সোনার যুবকের দলে রাগো লক্ষ্য করে শুনবা, এইবার সমস্ত বিচারের ভিতরে একটাই সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায় গো। ইব্রাহিমকে হত্যা করতে হইব, ইব্রাহিমকে আগুনে পুরাইয়া মারতে হইব। বিশাল বড় একটা গর্ত করা হয়, সেই গর্তের ভিতরে মাঠের ভিতরে নিয়ে ইব্রাহিমকে পোড়ানোর জন্য সিদ্ধান্ত। এইবার ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠের প্রয়োজন। আর ইব্রাহিমকে পোড়ানোর জন্য সব জনগণের কাঠ সংরক্ষণ করতে লাগলো। কষ্ট করে দিয়া ইব্রাহিমের পোড়াবো, এত খড়ির ব্যবস্থা করা হয় গো, মাঠের ভিতর খড়ি দেয়া ভরপুর করা হয়। আগুন জ্বালায়া দিল গো, ইব্রাহিমকে রশিতে বাইন্ধে এইবার আগুনের ভিতর দেওয়া হইব। ইব্রাহিমকে যখন রশির ভিতর বাইন্ধা আগুনের ভিতর দিতে চাই গো, আর রশি উঁচা করতে পারে না, আর রশি উঁচা হয় না রে। ইব্রাহিমের রশি কেউ উঁচা করতে পারে না গো। একজন আর একজনের কাছে কানাকানি করতে লাগলো, ইব্রাহিমের বাবারে ডাক দাও। এইবার ইব্রাহিমের বাপ পর্যন্ত আইসা রশি ধরে টানাটানি করে। ইব্রাহিমের বাবা রশি ধরে টানে গো, ইব্রাহিমের চাচাও রশি ধরে টানে। এইবার ইব্রাহিমকে পোড়ানোর জন্য সবাই সিদ্ধান্ত নিয়ে রশি ধরে টানে, কিন্তু রশি নড়ান যায় না। এমন সময় ইবলিস
শয়তান লাঠি বারো দিয়া মাথায় টুপি দিয়া ধীরে ধীরে আগায় আসতেছে। মুখে দাড়ি দেখতে না জানি কত আমলদারি গো। ইবলিস শয়তান লাঠি বারো দিয়া দিয়া মজলিসের সামনে দাঁড়াইয়া গেছে। মজলিসের সামনে দাঁড়ায় কয়, নেতা গো ইব্রাহিমকে পুরাইতে চান, এভাবে ইব্রাহিমকে পুরানো যাইব না। আপনারা এরকমই একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর যদি অপেক্ষা করেন এভাবে কোনোদিন পুরানো যাবে না। লোকজন বলতেছে এভাবে পুরান যাবে না মানে তুমি কি জানো, তোমার বাড়ি কোথায়? কয় আমাকে তো চিনবা না, আমি তোমাদের পাশেই থাকি, আমি তোমাদেরকে ভালোবাসার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য, আমি তোমাদের পক্ষ নেওয়ার জন্য এখানে আসছি। বলে আমাদের কি কি পরামর্শ দিতে চাও? বলতেছে তোমরা কি ইব্রাহিমকে মারতে চাও? বলে হ্যাঁ আমরা ইব্রাহিমকে মারতে চাই। এইবার ইবলিস শয়তান বলতেছে তোমরা যদি ইব্রাহিমকে পোড়াইতে চাও গো, এভাবে পোড়ানো সম্ভব না রে, এভাবে ইব্রাহিমকে পোড়ানো যাইব না। ইব্রাহিমকে যদি পোড়াইতে হয় গো, ইব্রাহিমকে যদি পোড়াইতে হয়, এই মহল্লার ভিতরে, এলাকার ভিতরে যতগুলো সুন্দরী নারী আছে গো, যতগুলো সুন্দর যুবক আছে, এই যুবক এবং যুবতীদেরকে এই মাঠে নিয়ে আইসা উলঙ্গা কইরা চাইরা দিতে হইব। সব যুবক যুবতীরা যদি উলঙ্গ হয় এই ময়দানের ভিতর আসতে পারে গো, তবে রশিটা উঁচা হবে, নইলে কিন্তু এই রশি উঁচা হইব না। এইবার নেতারা কয় তুমি বুঝলা কেমনে গো, কি কারণে তুমি এই পরামর্শ দিলা? এইবার ইবলিস শয়তান বলতেছে যে আমি তোমাদেরকে এজন্য এই পরামর্শ দিলাম, তোমরা তো বুঝতে পারতেছ না, তোমরা যত মানুষ টানাটানি করতেছো তারপরেও এই রশি ওঠে না। এর একটা মাত্র কারণ, তোমরা যতগুলো মানুষ এই রশি ধরে টানতেছো তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ এই রশির সাথে শেষ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সবাই রশি ধরে টানে, ইব্রাহিমের বাপ রশি ধরে টানে। ইব্রাহিম কান্দার কয় আল্লাহ গো, আমি কি তোমার কাছে ভালোবাসতে কোন রকমের অভাবে কাজ করছি? আল্লাহ আমি তো তোমারে অনেক ভালোবাসি, আল্লাহ জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ আমার জন্মদাতা পিতাকেও আমি ভালোবাসি গো। আল্লাহ আমার বাবা বুঝতে পারে না, আমারে পোড়াইতে চায়। আল্লাহ আমার মনের ভিতর সবচাইতে বড় কষ্ট গো, এতগুলো মানুষের রশি ধরে টানছে তাতে আমার কোনো দুঃখ লাগে নাই রে আল্লাহ। আমার বাবা রশি ধরে টান মারছে রে আল্লাহ, আমার বাবারে তুমি অপমানিত কইরো না রে আল্লাহ, রশি দেয় এখন উঠাইয়া দাও। এইবার আমাদের জাতির পিতা কি শিক্ষা দিলেন? বাপ মাকে ভালোবাসার শিক্ষা দিলেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। ইব্রাহিম কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ গো, বাপ মাকে ইহসান করার কথা তো তুমি বলছো, বাবা মারে ভালোবাসার কথা বলছো, আল্লাহ গো আমার বাপটাকে তুমি অপমানিত কইরো না। আজকে আমার বাপ ধরছে রশি, আল্লাহ সবচাইতে কষ্ট লাগে আমার বাপটা যদি আজকে ফেরত যায়। এইবার শয়তানের যে পরামর্শ দেওয়া হয়, নেতারা বলতেছে আর দেরি কইরো না, তাড়াতাড়ি ঘোষণা দিয়া দাও এলাকার ভিতর সবচাইতে সুন্দরী মেয়ে কার কার আছে, যুবতী মেয়ে তাড়াতাড়ি গুলো নিয়ে আইসো। সব যুবতী মেয়েদেরকে নিয়ে আসো গো, যুবকদেরকে নিয়ে আসো। সব যুবক যুবতীরা এই মাঠের ভিতরে নাইমা গেছে গো, আর রহমতের ফেরেশতা তাকাতে পারে না, সব ফেরেশতা চইলা যায়। এইবার ইব্রাহিমের রশি যখন উঁচা হয়ে যায় গো, ইব্রাহিম রে এইবার আগুনের ভিতর বালায়া দেয়। আমার আল্লাহ বলে আগুন
আগুন, ও আগুন আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তোমার খলিল রে আগুনের ভিতর বালায়া দেয়, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর পুইরা যাইব। আল্লাহ গো, আমি জিবরাইল কি দুইটা চোখ খুইলা খুইলা টানা টানা চোখ দিয়ে তাকায় দেখবো? না না না, হতেই পারে না। এইবার জিবরাইল যা কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার কি সাহায্যের প্রয়োজন আছে নাকি? তোমার কি সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম কয়, আমারে কি সাহায্য করতে চাও গো, কি সাহায্য করবা? জিবরাইল কয়, ইব্রাহিম, ও আল্লাহর খলিল, আপনি যদি চান এই মুহূর্তে আমি জিবরাইল এই আগুনের কুণ্ডের ভিতর থেকে আপনাকে উদ্ধার কইরা দেব। এই মুহূর্তে এই জমিনটাকে আমি পাহাড়ের সাথে লাগায়া দেব গো, এই আগুনটাকে আমি সমুদ্রের নদীর ভিতর নিক্ষেপ কইরা দেব। ইব্রাহিম কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার তো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ কি আমারে দেখে না? ও জিবরাইল, আল্লাহ যদি আমারে পুরাইয়া মজা পাই গো, আমি পড়তে চাই, তবু তোমার সাহায্য চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাইকা গো আমার আল্লাহর স্মরণ করতেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখ, আমার বন্ধু এইবার কঠিন একটা পরীক্ষার মধ্যে পইরা গেছে। যতগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম পড়ছে গো, সবগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফার্স্ট ক্লাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছে গো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে এইবার যখন আগুনের মাঝখানে দাঁড়ায়া গেছে, আগুন তো চলে আমার আল্লাহর হুকুমে, আগুন চলে আমার আল্লাহর হুকুমে, নদী চলে আমার আল্লাহর হুকুমে, পাহাড় দিক থেকে সেটা আমার আল্লাহর হুকুমে, বাতাস চলে সেটাও আল্লাহর হুকুমে, সব কিছু আমার আল্লাহর হুকুমে চলে গো। আল্লাহ কয়, আগুন আমার ইব্রাহিমের জন্য ওইখানে এয়ার কন্ডিশন হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না গো, আমার ইব্রাহিমকে কোনো কষ্ট দিবা না। আগুন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ ইব্রাহিম তোমার এত ভালোবাসে গো, ও দয়ার আল্লাহ, তাকায় দেখো না ইব্রাহিম আগুনের ভিতরে পইরা তোমার প্রেমে পাগল হয়ে দুইটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহ দুনিয়ার কারো সাহায্য চাই না গো, শুধু তোমার সাহায্য চাই। আল্লাহ তোমার খলিলের চোখের পানি যদি আমি আগুনের ভিতরে পইরা যাই গো, ও দয়ার আল্লাহ, আমি আগুন এই যে বন্ধ হয়ে যাবার তো জ্বলতে পারবো না, ইব্রাহিমের চোখের পানি বন্ধ করো। এইবার আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করিস না, আমার ইব্রাহিম আগুনের ভিতরে এই মুহূর্তে একটা দোয়া পড়বে, কুলিয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর পইরা যখন এই দোয়া পড়ে রে বন্ধু, আগুনটা নিভে যায়। আগুন চারপাশে জ্বলে কিন্তু ইব্রাহিমের কাছে কোনো আগুন জ্বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে যখন আল্লাহর স্মরণ করে, ইব্রাহিমের মা জননী তাকায়া দেখে মার কলিজার ভিতর আগুন লাগিয়ে গেছে, কারণ মা তো সহ্য করতে পারে না। এই মা জননী আগুনের ভিতরে মুখ দিয়ে তাকায়া দেখে আমার ইব্রাহিম আগুনের ভিতরে বইসা রইছে। আল্লাহু আকবার কোন। মা জননী ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আগুনের ভিতর তুমি রইছাও রে বাবা, সারাটা দিন পার হয়ে গেছে, রাত্র পার হয়ে গেছে আগুনের ভিতরে। ও বাবা, তোমার কি পেটে ক্ষুধা লাগে না? ও বাবা গো, আমি মা জননী তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি কি খাবার খাইবা না? আরে ইব্রাহিমের মা খাবার নিয়ে ইব্রাহিমকে দিতে চাই গো, আগুনের ভিতর কে যাবে, কে হয়ে সাহস পায় না। মা জননী কান্দে আর কয়, ও বাবা ইব্রাহিম, আমি পুইরা মরতে চাই, তবু আমি তোমারে পোড়াইতে চাই না। পোড়াই অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুমুয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুলুয়ানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আল্লাহু আকবার কোন। মা জননী ভালোবাসার ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ও বাবা ইব্রাহিম, আমি মা জননী তোমার জন্য খাবার নিয়ে আইছি বাবা, তোমার এই খাবার খাইতে হইব। ইব্রাহিমের মা জননী খাবার নিয়ে যখন আগায়া যায়, ইব্রাহিম কয়, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার মা জননী আসতেছে আমারে খাবার দেওয়ার জন্য। আল্লাহ, মায়ের মন তো মানে না, আল্লাহ সবাই সহ্য করতে পারে, মা জননী তো সহ্য করতে পারে না। আল্লাহ, সন্তান যখন আগুনের ভিতরে পুইরা মরবে গো, সবাই সহ্য করতে পারে কিন্তু মা জননী সহ্য করতে পারে না। আমার মা আমারে খাবার দিব রে আল্লাহ, আমার মা জননী আইতাছে, এখন কি করা যায় আল্লাহ গো, আমার মা যেন আমার চোখের সামনে পুইরা না মরে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও
জিবরাইল যা যা যা, দেরি করিস না রে জিবরাইল, এই মুহূর্তে যা দেখে ইব্রাহিমের মা আসতেছে, আমার খলিলের মা আইতাছে। আল্লাহ বলতেছেন, হে আগুন, আমার খলিলের মা এই মুহূর্তে খাবার নিয়ে আসবে। আমার খলিলের মায়ের গায়ে যেন কোন রকমের আগুনের তাপ না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের ভিতরে পা পা করে হাঁটতেছে। সব মানুষ যখন তাকায় দেখে, কারণ কি গো, আগুনের তো তাপমাত্রা কম না, আগুনের তাপমাত্রা অনেক, এত পরিমাণ আগুন জ্বলে গেছে গো। মুফাসসির কারামরা লিখতেছেন, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এত পরিমাণ আগুনের তাপ উঠে গেছে গো, ওই আগুনের উপর দিয়ে 1 মাইল উপর দিয়েও যদি কোন রকমের একটা পাখি যাই গো, ওই পাখিটা উপর থেকে পুইরা ছাই হয়ে যাইব, এমন আগুন জ্বলতেছে। সে আগুনের ভিতর ইব্রাহিম বইসা রইছে। আমার আল্লাহর কি খেলা গো শুরু হয়ে গেছে। আর ওই আগুনের ভিতরে ইব্রাহিমের মা যায়, কারণ মা জননী বুঝতে পারে সন্তান যদি আগুনের ভিতরে থাকে, মার কলিজাটাই কেমন আগুন লাগে। আমার একজন ফোন দিয়া কাঁদতেছে, হুজুর আমার একটা মাত্র ছেলে, নাম হলো রিফাত, ও হুজুর আমার সন্তানটা একেবারে অসুস্থ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার সন্তানটা অল্প দিনে মারা গেছে। আর বাবার মন মায়ের মন মানে না, ওই বাপটা আমার কাছে ফোন দিয়া কান্দা কয়, হুজুর আমার সন্তানের নাম রিফাতর জন্য একটু দোয়া করবেন, একটা মাত্র সন্তান ছিল, সেটাও আমার আল্লাহ নিয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর নিয়ন্ত্রণে সব সুযোগ, কারণ আল্লাহ নিজেই বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমি আল্লাহ যখন ইচ্ছা হয় তাক যাকে ইচ্ছা তারে এই মরণ নামক ফলটা খাওয়াইয়া নিয়ে আসবো। হতে পারে ছোট, হতে পারে বড়। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ শাসাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইব্রাহিমের মা এইবার আগুনের ভিতরে পা পা করে হাঁটতেছে। সব মানুষ তাকায় দেখে, কারণ কি ইব্রাহিম আগুনের ভিতরে বইসা রইছে গো। ইব্রাহিমের মা আগুনের ভিতরে ঢুকতেছে, কারণটা কি? এইবার মানুষজন পরীক্ষা করতে চায়। একজন বলে না না না, এই আগুন বুঝি জ্বলে না, আমাদের চোখে বুঝি ধান্দা লাগে। আর একজন বলে না না না, হতেই পারে না, কারণটা কি? এরকম
জীবনে তো কোনোদিন দেখি নাই আগুনের ভিতর মানুষ থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব না। আগুনের কাম পুরানো, অথচ সে আগুন পুরাইতে পারে না। কারণটা কি? আগুনের কি পুরানোর মতো ক্ষমতা নাই। এইবারে একজন কি করলেন, আরেকজন ওই আগুনের ভিতর শক্ত একটা ডাল, কাঁচা ডাল, যেই গাছের ডালটা ছিল কাঁচা, এই কাঁচা ডালটা ওই আগুনের ভিতর নিক্ষেপ করলেন। এত পরিমাণ আগুন জ্বলতেছে গো, কাঁচা ডাল পর্যন্ত পুড়িয়া যায়। বলতেছে এটা কি করে হয়? সম্ভব না যে এখানে কাঁচা ডাল দিলে পুড়িয়া যায়, অথচ মানুষ পড়ে না। কারণটা কি? অথচ আগুনের কাছে এত তাপমাত্রা, আগুনের নিকটে কেউ হয়ে যাইতে পারে না, ওই আগুনের ধারের কাছে কেউ হয়ে যাইতে পারে না। ইব্রাহিমের মা খাবার লইয়া সন্তানের কাছে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আগুন কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছে আমি যা বলি তাই হয়ে যায়, আমি যা বলি না তা কোনোদিনও হয় না। আমি আল্লাহ যা ইচ্ছা করি সেটাই হয়, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি না সেটা হয় না। আল্লাহ এইবার ইচ্ছা করলেন, আল্লাহ আগুনকে বললেন তুমি আমার খলিলের মারে কষ্ট দিবা না। আগুন আর কোন রকমের কষ্ট দেয় না। এইবার আগুনের ভিতরে যাইয়া ইব্রাহিমের মা ইব্রাহিম রে খাবার দেয়। কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় যতটা দিন ইব্রাহিম আগুনের কুণ্ডে ছিল গো, ততটা দিন পর্যন্ত ইব্রাহিমের মা আগুনের ভিতরে যাইয়া ইব্রাহিম রে খাবার দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।